Hey guys, আসসালামু আলাইকুম। দিস ইজ মাই পেজ অ্যান্ড চ্যানেল। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে চিকেন ভেজিটেবল রোল, যেটা তোমরা কোনো বেলাবেলি ছাড়াই খুব সহজেই তৈরি করে নিতে পারো। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখন আমি এক চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। অ্যান্ড এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কুচি হালকা ভেজে তারপর আমি সিদ্ধ মাংসগুলো দিয়ে দিব। এগুলো আমি আগে থেকে আদা রসুন পেস্ট দিয়ে সিদ্ধ করে আর লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়া আর 1 চামচ আদা রসুন পেস্ট আর হচ্ছে 1/2 চামচ করে হলুদ আর মরিচের গুঁড়া, আর দিয়েছি ধনিয়ার গুঁড়া। আর এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে কষিয়ে নিব। তো এখানে আমি 1 কাপ আলু আর 1 কাপ গাজর দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে সিদ্ধ করে নিব। আর সামান্য পরিমাণ মতো আমি এখানে লবণ দিয়ে আর পানি দিয়ে এটা সিদ্ধ হতে বসিয়ে দিব। তো দেখো আমারটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ বাঁধাকপিটা আমি 90% সিদ্ধ করব, 100% সিদ্ধ করব না। তো দেখো আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি আমার পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখো এখন আমি দিয়ে দিব হচ্ছে 2 চামচ ধনিয়ার পাতা। এগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। আর আমার ভেজিটেবলটা হয়ে গেছে। এখন নেক্সট প্রসেস হচ্ছে আমি এখানে একটা ডিম নিয়ে নিব। আর ডিমের মধ্যে দিব পরিমাণ মতো লবণ। আর এটা আমি ভালো করে মিক্স করে নিব। অ্যান্ড এখানে অ্যাড করব হচ্ছে 2 কাপ ময়দা। 2 কাপ ময়দা দিয়ে এটা আমি ভালোভাবে একটা বেটার বানিয়ে নিব। এখানে পানি দিয়ে ব্যাটারটা তরল করে নিব। দেখো আমার ব্যাটারটা কোন পর্যায়ে এসে পড়েছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরাও এভাবে তৈরি করে নিবে। তো এখানে আমি চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে সাদা তেল আর টিস্যু নিয়ে এটা কড়াইতে লাগিয়ে নিব। আর এখানে আমি দিয়ে দিব 1.5 চামচ সেই ব্যাটারটা। তো দেখো আমি দিয়ে দিয়েছি। আর আমার মতো সেম এরকম করেই করবে। আর এরকমভাবেই আমি সবগুলো শিট ভেজে নিব। তো দেখো আমার একটা শিট ভাজা হয়ে গেছে। এখন তোমাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি। এটাও আমি সেম প্রক্রিয়াতে ভেজে নিব। দেখো এখন আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা নেক্সট প্রসেসে যাব। এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে আর সামান্য পানি নিয়ে একটা আঠারো ব্যাটার তৈরি করব। এটা যাতে আমাদের আঠার কাজ করে। এখন আমি সেই শীটটা নিয়েছি। অবশ্যই শীটটা পাতলা হতে হবে। অ্যান্ড শীটের ভিতরে দিয়ে দিব আমরা সেই আগে থেকে রান্না করে রাখা ভেজিটেবলগুলো। এখন আমরা সেই আঠালো ব্যাটারটা দিয়ে এটাকে লাগিয়ে নিব। আমি এটা চারপাশে ব্রাশ করে নিচ্ছি। দেখো আমি এটা এখন একটা রোলের আকৃতি দিয়ে দিব। তো দেখো এভাবে তৈরি করে নিবে তোমরা। আমার একটা হয়ে গেছে। তো আমি তোমাদের আরেকটা দেখিয়ে দিলাম। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। দেখো আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে।
আর এখন আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেখান থেকে উঠিয়ে রেখেছিলাম, আর এই রোলগুলো আমি এই ব্যাটারটাতে ভিজিয়ে নিব। ভিজিয়ে এগুলো উঠিয়ে নিয়ে আমি বিস্কুটের যে গুঁড়া, টোস্ট বিস্কুটের গুঁড়া, ওইটাতে কোট করে নিব। তো দেখো, এটা আমি বিস্কুটের গুঁড়া দিয়ে কোট করে নিয়েছি। এভাবে একে একে আমি সবগুলো আমার কোট করা হয়ে গেছে। দেন আমি আগে থেকেই চুলায় তেলটা বয়েল হতে বসিয়ে রেখেছিলাম, আর এখন সেই রোলগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো দেখো, এটা আমি আঁচটা হালকা মিডিয়ামে রেখে এগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিব। তো দেখো, আমারটা অলরেডি ব্রাউন কালার হয়ে গেছে। তো দেখো, আমারটা ভাজা হয়ে আসতেছে। দেন এই পর্যায়ে আমার অলরেডি ভাজা মোটামুটি শেষের দিকে, শেষ না শেষের দিকে। তো এইটা হচ্ছে শেষের দিক, আর এইটাকে বলে হচ্ছে একদম ডিপ ব্রাউন কালার, আর এটা ছিল লাইট ব্রাউন কালার। তো দেখো, এটার কালারটা অনেক সুন্দর আসছে। এখন আমরা এটা উঠিয়ে পরিবেশন করব। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রেখো, আর এই ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাকে প্লিজ উৎসাহ করো। আর এই দেখো, এটা আমি তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল। আল্লাহ হাফেজ।